জয় রাধে। আজকের পাঠ গ্রন্থকারের কৃষ্ণ গুরু ও বৈষ্ণবের আজ্ঞা গ্রহণ শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলাখণ্ড শ্লোক ৭৬। সব বৈষ্ণবগণ হরিধ্বনি দিল, গোসাই দাস আনি মালা মোর গলে দিল। আজ্ঞামালা পাইয়া আমার হইল আনন্দ, তাহাই করিন এই গ্রন্থেরও আরম্ভ। এই গ্রন্থ লেখাই মোরে মদন মোহন, আমার লিখন যেন সুখেরও পঠন। সেই লিখি মদন গোপাল যে লিখাই, কাষ্ঠের পুতুলে যেন কুহকে না চাই। তখন সেখানে উপস্থিত সমস্ত বৈষ্ণবগণ উচ্চৈ স্বরে বলে উঠলেন, হরি বল, হরি বল, হরি বল। এবং পূজারী গোসাই দাস সেই মালাটি এনে আমার গলায় পরিয়ে দিলেন। সেই আজ্ঞামালা পেয়ে আমি অত্যন্ত আনন্দিত হয়েছিলাম এবং তৎক্ষণাৎ আমি এই গ্রন্থ রচনার কাজে আরম্ভ করেছিলাম। প্রকৃতপক্ষে শ্রী চৈতন্য চরিতামৃত আমি লিখিনি, শ্রী মদনমোহন আমাকে দিয়ে তা লিখিয়েছেন। আমার লেখা ঠিক সুখ পক্ষীর পুনরাবৃত্তির মতো। বাজিকর যেভাবে কাঠের পুতুলকে নাচায়, ঠিক সেভাবেই শ্রী মদন গোপাল আমাকে দিয়ে এই গ্রন্থ লিখিয়েছেন। কুলাধি দেবতা মোর মদন মোহন, যার সেবক রঘুনাথ রূপ সনাতন। বৃন্দাবন দাসের পাদপদ্ম করে ধ্যান, তার আজ্ঞা লইয়া লিখি যাহাতে কল্যাণ। চৈতন্য লীলাতে ব্যাস বৃন্দাবন দাস, তার কৃপা বিনা অন্যে না হয় প্রকাশ। মূর্খ নিজ ক্ষুদ্রময়ী বিষয় লালস, বৈষ্ণবাজ্ঞা বলে করি এতক সাহস। শ্রীরূপ রঘুনাথ চরণের এই বল, যার স্মৃতে সিদ্ধ হয় বাঞ্ছিত সকল। শ্রীরূপ রঘুনাথ পদে যারা, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। শ্রী মদনমোহন হচ্ছেন আমার কুলের অধিদেবতা, যার সেবক হচ্ছেন রঘুনাথ দাস, শ্রীরূপ গণেশ গোস্বামী ও সনাতন গোস্বামী। বৃন্দাবন দাস ঠাকুরের শ্রী পাদপদ্ম ধ্যান করে তার আজ্ঞা অনুসারে আমি এই কল্যাণকর গ্রন্থ লিখবার চেষ্টা করছি। শ্রী বৃন্দাবন দাস ঠাকুর হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলায় ব্যাসদেব, তাই তার কৃপা ছাড়া এই সমস্ত লীলা বর্ণনা করা সম্ভব নয়। আমি মূর্খ, নিজ কুল উদ্ভূত, নগণ্য এবং বিষয়ে লালস পরায়ণ, কিন্তু তবুও বৈষ্ণবদের আজ্ঞার বলে আমি এই অপ্রাকৃত সাহিত্য রচনা করতে সাহস করছি। শ্রী রূপ গোস্বামী ও রঘুনাথ দাস গোস্বামীর শ্রীচরণের এমনই বল যে তা স্মরণে সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হয়। শ্রী রূপ গোস্বামী ও শ্রী রঘুনাথ দাস গোস্বামীর শ্রী পাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে, তাঁদের কৃপা প্রার্থনা করে এবং তাঁদের পদাঙ্ক অনুসরণপূর্বক আমি কৃষ্ণদাস শ্রীচৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি গ্রন্থকারী কৃষ্ণ গুরু ও বৈষ্ণবের আজ্ঞা গ্রহণ বর্ণনা করে শ্রীচৈতন্য চরিতামৃতের আদি লীলার অষ্টম পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরী ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে। জয় রাধে।